হৃদয় দুয়ার খুলে দাও, খুলে দাও। হতাশার দিন ফুরায়ে গিয়েছে, আশার আলো ঝলমলাজি, সেই আলোতে জীবন ভরিয়ে দাও। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল আমরা শুনছিলাম সন্ধির প্রয়োজন। আজ দেখার চেষ্টা করব সন্ধির বা সম্মিলনের অর্থ। আমরা দেখেছি যে আমরা এই বাক্যটি স্বতন্ত্রভাবে ব্যবহার করি। সম্পর্কের পরিবর্তন করার জন্য সক্রিয়ভাবে খ্রিস্টান অর্থে পতিত পাপী এবং একজন ধার্মিক ঈশ্বরের মধ্যে সম্ভব হয়েছে একমাত্র কালভেরির পুনর্মিলনের ক্রুশের কারণে। এমন মিলনে তিনটি বিষয় অবশ্যই ঘটতে হবে। প্রথমত, এর কারণ শত্রুতা অবশ্যই দূরীকৃত হতে হবে। যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের টাকা চুরি করে, ভাইয়ের বিরুদ্ধে পাপ করে, তার ক্ষমা চাওয়ার কোনো মানে হয় না টাকা ফেরত না দেওয়া পর্যন্ত। আমাকে দেখতে হবে টাকাটা ফেরত দিয়ে প্রকৃতপক্ষে আমার পাপের জন্য অনুতপ্ত, এবং এটার বাস্তবতা তখনই প্রকাশ পাবে অন্য বন্ধুটি যখন বলবে, হ্যাঁ আমি ক্ষমা করেছি। তারপর এবং তখনই আমরা বলতে পারি পুনর্মিলন হচ্ছে। অন্য কথায় বলতে পারি, যতক্ষণ না ওই বিরোধের মামলা অপসারণ হচ্ছে ততক্ষণ পুনর্মিলন হতে পারে না। দ্বিতীয়ত, অপরাধীকে তার নিজের দোষগুলিকেই দেখতে হবে। অনেক সময় অপরাধী নিজের দোষ ও পাপ স্বীকার করতে চায় না, পাপকে ঢেকে দেওয়ার চেষ্টা করে। যেমন হিতোপদেশ তার 28 অধ্যায়ে 13 পদে লেখা আছে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। যদি কোনো ভাইয়ের টাকা চুরি করে বলে, আমি কিছু ভুল করেছি বলে মনে করি না, তাহলে সেখানে মিলনের সম্ভাবনা থাকে না। যে ব্যক্তি দোষ করেছে তাকে তার পাপের ভয়াবহতা বুঝতে হবে। যখন তার পাপের শাস্তি বুঝতে পারবে, তখনই পাপ স্বীকার করে নম্র হতে পারবে। অবশেষে তৃতীয়ত, পাপ হৃদয় পরিবর্তন করার প্রয়োজন, যেন ওই পাপের পুনরাবৃত্তি না হয়। যদি ওই দোষী ব্যক্তি বলে, ভাই আমি তোমার টাকা চুরি করেছি এবং চুরি করার জন্য আমার মন আমাকে প্রলোভিত করেছিল, আমাকে ক্ষমা করো, কিন্তু আমার মনে হচ্ছে আমি আবার চুরি করতে পারি, তাহলে পুনর্মিলনের যে বাস্তবতা তা অস্বীকার করা হয়। এটা শুধুমাত্র একটি অসিদ্ধ উদাহরণ, কিন্তু এই দৃষ্টান্ত প্রকাশ করে পাপী মানুষের পরিবর্তনের পূর্ব অবস্থা। ধার্মিক ঈশ্বরের সহভাগিতা প্রত্যাখ্যান করেছে এবং ঈশ্বরের দেওয়া দানের অপব্যবহার করেছে। শত্রুতার যে কারণ, সেই অপরাধ যেন অবশ্যই মুছে ফেলা হয়। পাপী মানুষ যেন নিজের হৃদয়ের রোগকে উপলব্ধি করতে সক্ষম হয় এবং অনন্তকরণ যেন অবশ্যই পরিবর্তিত হয়। উক্ত ব্যক্তি আর কোনোদিনই চুরি করবে না, পাপ করবে না, যে সে যত দূরেই থাকুক না কেন। প্রিয়, আজ অনেকে পাপের দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারছেন না, বারে বারে একই দোষ পাপ করেই চলেছেন। প্রশ্ন করুন নিজেকে, আসলে কি আমি ঈশ্বরের পুত্রের মধ্য দিয়ে ধার্মিক ঈশ্বরের সাথে সম্মিলিত হয়েছি কিনা? আমি কারোরই বিচার করছি না, কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে আমরা ঈশ্বরের সন্তান হয়ে, দাস হয়ে কি করে বারে বারে পাপ করতে পারি। যোহন তিনি তার পত্রে লিখেছেন, 1 যোহন 2 অধ্যায় 1 পদে, হে আমার বৎসেরা, তোমাদেরকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। মনে রাখতে হবে, যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। অতএব তাহাতে থাকো, যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহা হইতে লজ্জিত না হই। সম্মিলনের পথ, কোন কি পথ আছে যার দ্বারা সম্মিলন কার্যকর হতে পারে? হ্যাঁ, ক্রুশের বার্তা হচ্ছে সম্মিলনের বার্তা। মানুষের জন্য সেই সর্বোচ্চ আবাসে পৌঁছাবার উপায় আছে।
একটি নৈবেদ্য এবং একটি বলিদান, একটি পবিত্র আত্মার শক্তি এবং ঈশ্বরের সাথে একজন উকিল, এগুলো আমাদের অনন্ত আবাস দর্শনের জন্য প্রস্তুত করে। অন্ধকারের এবং অজ্ঞতার সন্তানেরা যেন অনন্ত জ্যোতিতে বাস করতে পারে অনন্ত প্রেমের মাধ্যমে। ক্রুশ অপরাধগুলিকে দূরবর্তী করে, যেমন কলস্সীয় 2:13-14 পদে লেখা আছে, ঈশ্বর তোমাদেরকে অপরাধে ও তোমাদের মাংসের ত্বক ছেড়ে মৃত্যু তোমাদেরকে তাহার সহিত জীবিত করিয়াছেন। আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন। আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফিরিয়াছেন এবং ক্রুশে প্রেক বিদ্ধ করিয়া দূর করিয়াছেন। আমাদের বিরুদ্ধে যা লেখা ছিল তা তিনি মুছে দিয়েছেন। যে লেখাটি ছিল আমাদের সমস্ত পাপের নথি, সেই লেখা যা আমাদের ও ঈশ্বরের মধ্যে শত্রুতা তৈরি করেছিল, সেগুলি ক্রুশবিদ্ধ করে অনন্তকালের জন্য মুছে দিয়েছেন এবং আমাদের অন্তরে নতুন গীত দিয়েছেন গাইবার জন্য। আমার পাপ ও এই মহিমান্বিত চিন্তার আনন্দ, আমার পাপ আংশিক নয় কিন্তু পুরোটাই তার সাথে ক্রুশে বিদ্ধ হয়েছে এবং আমি সেগুলো আর বহন করব না। হে আমার প্রাণ, তার ধন্যবাদ করো। হে আমার আত্মা, তার স্তব ও প্রশংসা করো। ক্রুশ অপরাধী হৃদয়কে নরম করে, আমরা পড়ি প্রেরিত 5:31 পদে। আর ঈশ্বর তাহাকে অধিপতি ও ত্রাণকর্তা করিয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা উন্নত করিয়াছেন, যেন ইসরায়েলকে মন পরিবর্তন ও পাপ মোচন দান করেন। একজন পাপী নিজে থেকে কখনোই মন পরিবর্তন করতে পারে না, যেমন অন্ধ নিজে দেখতে পায় না, এক পাগল স্বাভাবিক আচরণ করে না। অনুতাপ হচ্ছে ঈশ্বর থেকে একটি দান এবং মহিমাময় খ্রিস্টের পক্ষ থেকে অনুগ্রহ দান। তাই আসুন এই সম্মিলনের ও অনুতাপের দানটিকে অবহেলা না করি। ঈশ্বর তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের জন্য, তার অনুগ্রহের জন্য। তুমি দয়া করো যেন সেই অনুগ্রহকে আমরা অবহেলা না করি। প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন। হৃদয় দুয়ার খুলে দাও, খুলে দাও, হতাশার দিন ফুরায়ে গিয়েছে, আশার আলো ঝলমল আজি, সেই আলোতে জীবন ভরিয়ে দাও।